এই রমজান মাসে কেন জানি আমি এবার অসুস্থই থাকলাম প্রায় 1 মাস থেকে। কাশি হচ্ছে, ঠান্ডা লেগে থাকছে, সর্দি হচ্ছে, জ্বর হচ্ছে, প্রায় এই অসুখগুলো লেগেই থাকছে। সারা রাত ঘুমাতে পারি না। তাই তো আমি সকালবেলা উঠে আবার হাওয়া খেতে গেলাম, কারণ হাওয়া খেলে একটু ভালো লাগে। তো দেখলাম আমের অনেকগুলো মুকুল হয়েছে, মানে ফুল হয়েছে। আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়তো আম হবে এবার। আল্লাহ যদি দেন সব কিছু করতে পারেন, তারপর তো আমি একটু ছাদটায় ঘুরে দেখবো, এজন্য হাঁটাহাঁটি করলাম। তারপরে দেখলাম যে আমাদের বাসায় কি যেন একটা ছোট্ট গিফট চলে আসছে, মানে সুন্দর খুব কিউট বিড়াল একটা। এত শান্ত একটা বিড়াল এসেছে, কারো হয়তো পোষা প্রাণী, বাট মানে বিরক্ত করছিল একটু একটু। তারপরে তো গেলাম যে রান্না বান্না করতে হবে, এই জন্য ফ্রিজে কি কি আছে প্রায় ঈদের আগে সব কমপ্লিট করে ফেলবো, মানে খেয়ে কমপ্লিট করব। তো এখানে সবগুলো অল্প অল্প করে খাবারগুলো দেখলাম, আর ভাবলাম যে আর কয়েকদিনের মধ্যে সবগুলো কমপ্লিট করতে হবে। প্রায় 13-14 দিনের মতোই খাবার আছে, তো সেগুলো কমপ্লিট করে ফেলবো। দেন বাসায় চলে গেলে আবার তো কিছু কিছু খাবার আনতে হবে। তো এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, মানে কিছু কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আগে থেকে। তো এখানে মাছ রেখেছিলাম, এগুলো চ্যাংয়ের মাছ, নদীর মাছ আর কি, ফ্রিজিং করা ছিল। তারপরে অল্প করে ধুয়ে নিব, ধুয়ে অল্প যেটা প্রয়োজন অনুযায়ী সেটা নিব, তারপরে রান্না করে নিব। তারপরে রান্না করে খেয়ে ফেলার পর আর কি বাকি অংশ ফ্রিজে রেখে দেবো। তো প্রথমে আমি কেটে নিচ্ছি লাল শাক আর কি। লাল শাক খেতে আসলে মজা লাগে, শুধু মাছ খেলে মজা লাগে না, মাছের সাথে শাক খেলেও বেশ মজা লাগে। আর এখানে ছিল ছোলা বুট, আর ছিল মুসুরির ডাল ভিজানো। এখানে আরেকটা টিফিন বক্সে ছিল কিছু মাছ, সেগুলো রেখে দিলাম। সাথে ছিল একটা ঝিনুকের মালা। আসলে ঝিনুক দেখলে আমি ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় প্রায়। ছোটোবেলায় ঝিনুকের ব্রেসলেট পরতাম, মালা পরতাম, কানের দুল পরতাম, আরও কত কি। আর এখানে আয়াতমনির অনেকগুলো দেখছি ক্লে দিয়ে ফুলদানি বানানো। আমার কাছে খুব বেশ ভালো লেগেছে। আমি হয়তো বানাতে পারবো না, কিন্তু আয়াতমনি মাশাআল্লাহ সুন্দর করে বানিয়ে ফেলেছে। আচ্ছা যাই হোক, কে কে আমার মতো পেঁয়াজগুলো কেটে ফেলেন আর কেটে কয়েকদিনের জন্য রেখে দেন। আমি তো প্রায় কয়েকদিনের জন্য বারবার কেটে রেখে দিই, কারণ 2-3 দিন মানে লাগে এরকম মতো। অনেকগুলো পেঁয়াজ প্রায় কেটে রাখি, আবার ধুয়ে রাখি। তো মাছগুলো অনেক সুন্দর করে ধুয়ে রাখবো কিছু পরিমাণ, আবার কিছু পরিমাণ রান্না করব। তো এখানে লাল শাক রান্না শুরু করে দিচ্ছি, মানে রেসিপি যেহেতু দিই নাই আর কি, কমপ্লিট করে ফেলছি। তো লাল শাকগুলো ঝরঝরে করে রান্না করব। আর এখানে ছিল কলিজা ভুনা, রসুন দিয়ে রান্না করছিলাম। রসুন বেশি করে দিয়ে রান্না করতে ভালো লাগে, কারণ খেতে মজা হয়। আর এখানে চ্যাংয়ের মাছ আর কি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন জিরা দিয়ে পরিবেশন করব আর কি, নামিয়ে নেব, কারণ জিরাটা দিলে ফ্লেভারটা বেশ ভালো হয়। আচ্ছা যাই হোক, আবারও দেখেন তো মানুষ কত পরিশ্রম করছে। সামনে ঈদ দেখে মনে হয় আরও পরিশ্রমটা বাড়িয়ে দেয় প্রত্যেকটা বাবারা। হয়তো আমার বাবাও হয়তো পরিশ্রম করে, প্রত্যেকটা বাবাই করে সবার জন্য, পরিবারের কথা চিন্তা করে। এই যে এখানে একটা ভাবি আর কি অনেকগুলো বোতল বিক্রি করলো, তারপরে তো চলে গেলেন উনি। আসলে এভাবে হয়তো যার যার রোজগার উপার্জন সে সেভাবে করে। তারপরে তো আমি বাসায় চলে আসলাম, তারপর পেঁয়াজু বানালাম। তো এখানে কিছু কিছু উপকরণ রমজানের আর কি কমপ্লিট হয়ে গেছে, তাই এখানে রাখছিলাম। তো আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।